অনুরাগের ছোঁয়াতে আজকের পর্বে দেখা যায় প্রবীর সূর্যকে বলে পেশেন্টের যত্ন প্রয়োজন, তাই আমরা ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সূর্য বলে আমাদের বাড়িতে যাবে কেন? রূপা বলে ওনার তো কেউ নেই তাই। দীপা মনে মনে ভাবে যে আমার ক্ষতি করবে ভেবেছিল সে আসলে আমার উপকারই করেছে। বাড়িতে থেকে আমাকে জানতে হবে কাজটা কে করেছে। তারপর দীপা বাড়িতে আসলে দীপাকে বরণ করে। তখন সূর্য বলে ওনাকে বরণ কেন করা হচ্ছে? উনি কি বাড়ির বউ নাকি? তখন ছোট্ট লাবণ্য বলে হ্যাঁ, ও তো তোমারই বউ। সূর্য জিজ্ঞাসা করে কী সব বলছে ও? ঘরে এসে দীপা সোনাকে বলে তুই এইসব সাদা পোশাক ছেড়ে ফেল, রুডি এসবের যোগ্য নয়। বিষক্রিয়াতে আমার সব কিছু গোলমাল হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু আমি ওর গলাটা ভুল শুনিনি, ও বেঁচে আছে। তখন রূপা বলে তাহলে আমি খুনি নয়? তখন সোনা বলে তুমি কেন খুনি হবে? তুমি কি ওর খুনের দায় মাথায় নিয়ে জেলে গিয়েছিলে? তখন দীপা রূপাকে টেনে আনে আর চুপ করিয়ে দেয়। তারপর দীপা বলে যখন রুডি বেঁচে আছে তখন এই সব আলোচনার কোনো মানে নেই। তারপর সোনা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক? রুডি সেদিন আমার স্বপ্নে আসেনি, ও সত্যি সত্যি এসেছিল। সোনার চোখে জল এসে যায়। তখন অনুজা এসে বলে তুমি আবার সোনাকে কাঁদাচ্ছ? তখন সোনা বলে মা আমাকে কাঁদায়নি, মা আমার কান্না মুছিয়েছে। রুডি বেঁচে আছে, এবার রুডিকে শেষ করে আমি আমার জীবনের সব রং ফিরিয়ে আনব। তারপর রত্নাদেবী উর্মিকে বলে দীপা ওরা বলাবলি করছিল রুডি নাকি বেঁচে আছে। উর্মি ভাবে তাহলে কুন্তলা আমাকে মিথ্যে কথা বলল। দিদি যদি সব জেনে যায় তাহলে আমার কি হবে? এই বলে কুন্তলাকে ফোন করে উর্মি আর জিজ্ঞাসা করে সত্যি করে বলুন তো রুডি কি বেঁচে আছে? কুন্তলা বলে আমার ছেলে যদি বেঁচে থাকে মা হয়ে আমি সে কথা লুকিয়ে যাব? দীপা বিষের ঘোরে কী সব বলছে। তখন উর্মি বলে দিদিকে যে বিষ দেয়া হয়েছিল আপনি জানলেন কি করে? তো বন্ধুরা, বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।